সব ঠিক হয়ে যাবে, দেখ না। এই তো আয় আয়, তুই বস, আয় বস। বাবা বাবা, এই যে আমরা আপনার নিদ্রা একটু ব্যাঘাত ঘটালাম। যোগনিদ্রায় দিব্য দর্শন হয়। মা, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে কুড়ি খেলছেন। আহা কি সুন্দর দৃশ্য। চাই পাত্র না পাত্রী? আগে আহা, পাত্র পাত্রী একসঙ্গে হলে 20% রিবেট। আগে বাবা ওই পাত্রী চাই। মানে আমাদের গনসার জন্য। এই যে গনসার জন্য। ও তা অ্যাডভান্সের টাকা এনেছো? টাকা? হ্যাঁ টাকা। অ্যাডভান্সে কত? হ্যাঁ অ্যাডভান্স 10 টাকা। 10 টাকা? হ্যাঁ 10 টাকা। এই এনেছিস? দে না, কিছু আমি করে বেশি আনিনি দে না। কিন্তু, আচ্ছা ঠিক আছে, যা এনেছিস তার থেকেই দে। এই দে এনে দে না, দে দে। আমারটা নে। এই হাবিবি দেব? দিন না, দিন। হ্যাঁ এই লিচি দিয়ে দেবো। এই দেখো, দেখেছো? পুরা দাসা হ্যাঁ এবার বলো। আগে হ্যাঁ পাত্র কে জানো? এই যে গণেশ, এর জন্য। হ্যাঁ হ্যাঁ নাম কি? কার? তোমার তোমার। শ্রী গণেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ও গণেশ, নামেই সিদ্ধি। লগ্নে চন্দ্র, লগন চাঁদা, দেবগণ, বিপ্রবর্ণ। তা বিয়েরও তো তারা কিসের? আগে বাবা আমাদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেল। হ্যাঁ আমার হয়নি। মানে আমরা হয়নি। হ্যাঁ কিন্তু গনসার কেন বিয়ে হচ্ছে না বলুন তো? হ্যাঁ বিয়ে হচ্ছে না? বিয়ে হচ্ছে না মানে? আরে বিয়ে তো হয়েই আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ বিয়ে হয়ে আছে মানে? আরে বিবাহ জন্ম জন্মান্তরের ক্রিয়া। স্ত্রী অর্ধাঙ্গিনী, স্ত্রী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। ঠিক কথা। আরে বিয়ে তো হয়েই আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওর বউ, মানে যার সঙ্গে ওর হয়ে আছে, কিরকম দেখতে? জন্মে জন্মে পুরুষ কর্মফল অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করে এবং সেই ভিন্ন ভিন্ন রূপের পরিপূরক হিসেবে স্ত্রী আসে নানা রূপে। কখনো ছিন্নমস্তা, কখনো ধূমাবতী, কখনো কখনো চামুন্ডা, কখনো তারা, আবার কখনো দেবী দুর্গা রূপে। তাহলে এবার ওর স্বয়ং লক্ষ্মী, অন্নপূর্ণা। কিন্তু বিয়ে না হলে তো মানে ও তো এখনো চাকরি পায়নি, তাই চাকরি না পেলে রোজগার না করলে। হ্যাঁ চাকরি রোজগার আগে আরে স্বয়ং লক্ষ্মী যার ঘরে বিরাজ করবেন তার আবার চাকরির দরকার কি? নেই। আরে তার চাকরি হবে কেন? কিন্তু লক্ষ্মী ঠাকুর আসবেন কবে? এই যত সামান্য অ্যাডভান্স দিয়ে কি সব কিছুই জানা যায়? আরে চিত্ত শুদ্ধ না হলে তো দিব্য দর্শন অসম্ভব বাবা। তাহলে জাতকের গ্রহ সমাবেশে শনি মঙ্গলের অশুভ দৃষ্টি বিনিময় ফলে নানা রকম বাধা বিঘ্ন। তা হোম যজ্ঞে অবশ্যই বাধা বিঘ্ন অপসারিত হয়। তা খুব কম করেও 150 টাকার প্রয়োজন। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই। এই দীননাথ শর্মার বাক্য অমোঘ। না না, আমি বলছিলাম ওর এতদিনে কবে বিয়ে হয়ে যেত, কিন্তু ওর মামার জেদ, ওর চাকরি না হলে ওর বিয়ে দেবে না। হ্যাঁ
বিয়ে দেবেন না? বলি কেন দেবেন? এই মঙ্গল আর শনির প্রভাবে মামার মস্তিষ্ক বিপর্যয়। না মানে আমি বলছিলাম যে ওর মামাকে হ্যাঁ যদি একটু দয়া করে বুঝিয়ে বলতেন যে ওর হ্যাঁ। চাকরির দরকার নেই। হ্যাঁ 50 টাকা। হ্যাঁ রাখুন তো। হ্যাঁ। নমস্কার। নমস্কার। মঙ্গল ভব। দরকার হয় আবার আসবে। হ্যাঁ সেই ভালো এই চল রে, চল। চ হ্যাঁ চ চলুন গুপ্তজি। তখন কে বলছিলেন? কি কখন? আর ওই সকালবেলা? ও বলছিলাম গনসার সব বন্ধুরই তো বিয়ে হয়ে গেল, এবার ওর একটা বিয়ে দাও। বিয়ে দেবো? দেবে না? বয়স হয়েছে, এই বয়সে সব ছেলেরই বিয়ে করার স্বাদ জাগে। চাকরি বাকরি কিছু করে না, বউকে খাওয়াবেটা কি? তাছাড়া শুধু তো বউ নয়, দুদিন পরে একবার ছেলে মেয়ে হবে। ভেবেছিলাম মানুষ হবে, কিন্তু হলো না। আর সে চেষ্টাও নেই। চাকরির চেষ্টা তো করছেই, তাছাড়া কোনো একজন ভালো জ্যোতিষী বলেছে ওর নাকি স্ত্রী ভাগ্যে ধন। খুব ভালো কথা। যে স্ত্রীর ভাগ্যে ওর ধন আছে, সেও স্ত্রী হয়ে কোথাও না কোথাও আছে। আর যে মেয়ের ভাগ্যে লেখা আছে যে সে গণেশের স্ত্রী হবে, সে একদিন একদিন গণেশের স্ত্রী হবে। কিন্তু একটু ধৈর্য ধরো, গণেশের একটা চাকরি হোক, তখন দেখবে আমি নিজে ড্যাং ড্যাং করে বাজনা বাজিয়ে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো। একটু তারা কিসের? না ওটা ভাব দাও। তুই মন খারাপ করিস না গনসা, তোর বিয়ে আমরা দেবই। দেখ আমার কথা বিশ্বাস কর, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন তোর বিয়ে না হয় আমি পেঁয়াজ খাবো না। বড় প্রতিজ্ঞা। কিছু মনে করিস না গনসা, ওই বেড়া দীননাথ ঘটক তোর মামার মতনই ফেরেববাজ, খালি কথার প্যাঁচ। लेकिन घुतन बाबू, अच्छा टाइम ना गिरले तो शादी হবে না, এ তো সच बात है। ধর্মশাই বলি টাইম আর কবে হবে? মুখাগ্নির সময়। না আমি তো বাবা ঠিক করেছি, ও শাদি উদি আমি করব না। হ্যাঁ তা করবেন কেন? আপনার মন খারাপ হলেই 100টা ডন বৈঠক দেবেন আর তারপরেই এক বাটি ছাতু ব্যাস। পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। গনসা এই তিলু, কি খাওয়াবি বল? কিসের দুঃখে ভাই? কোনো কিছু দুঃখে নয়, সব শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। কি আবল তাবল বকছিস? হ্যাঁ কোনো কিছু আবল তাবল নয়, সামনের মাসের 21 তারিখে গনসার বিয়ে। হ্যাঁ এই গনসার বিয়ে? কে বললো তোকে? কি আবার বলবে, আমি বলছি। হঠাৎ সুযোগ এসে গেল, একেবারে খাপে খাপে মিলে গেল। আচ্ছা গুল দিবি না? হ্যাঁ, গুল এইখানে বসো। কোথায় পালাচ্ছ চাদু? আমরা যে পেতেছি ফাদু। বহুত বড়িয়া, বহুত বড়িয়া। ইয়ার কি ছাড়, বিশ্বাস কর সত্যি বলছি। যে চা বলার আদা বা বাংলায় বল। হ্যাঁ দেখ, এত বড় একটা সুখবর দিলাম, অন্তত একটা বিড়ি তো খাওয়াবি। পেলাই না, এক বিড়ি পেলাই। হ্যাঁ দে। হ্যাঁ ধরা ধরা। সুযোগটা কি করে এলো, প্রথম থেকে না বললে বুঝতে পারবি না। अरे पापा तो ठीक है, शुरू से बोलिए ना। আহ, আমার মার শাশুড়ি বাড়ি হালি শহর, বুঝলি? ওই শিয়ালদা লাইনে কাঁচরাপাড়া, নৈহাটি, হালি শহর, বুঝলি? अबे बोलिए ना। আপনি তো বললেন গোড়া থেকে বলুন। ওহ তাড়াতাড়ি বল, খিদে পেয়ে গেছে। আরে বল না, ওরকম উফ আহ চেঁচামেচি করলে হবে না। আচ্ছা ঠিক আছে, বল বল। শোন তাহলে, আমার মার শাশুড়ির মেজ ননদের বিয়ে হয়েছে বোঁড়সে বেহালায়, বুঝলি? সেই মেজ ননদের বড় জায়ের বাপের বাড়ি জোড়াসাঁকোয়, বুঝলি? সেই বড় জায়ের সেজো ভাই চাকরি করে রাঁচিতে, বুঝলি? বুঝলাম, আগে বল। যা বাবা,
এ তো হিস্ট্রি লদি বংশ ওড়ে যাচ্ছিস। কি করবো বল, আমার শ্বশুর বাড়ির বংশ বিশাল, সেই কোম্পানির বাগানের বট গাছের মতো। হ্যাঁ, চারা গাছ, লম্বা লম্বা। এই থাম তো। নে নে বল, বল না। শোন তাহলে, সেই সেজো ভাইয়ের একমাত্র মেয়ে দুর্গা সুন্দরীর বিয়ে, বুঝলি? বেশ ডাগর ডোগর। তবে যে বললি গণেশের বিয়ে? আরে বাবা, গনছারই তো বিয়ে। তবে তোদের যদি ধৈর্য না থাকে তবে আমি চললাম। কত কত রাগ করিস কেন? এত রাগ করতে নেই। শোন, আমি যতক্ষণ না শেষ করছি চুপচাপ শুধু শুনে যা। ঠিক আছে ঠিক আছে। তা বাপ রাঁচিতে রেলে চাকরি করে, আর মেয়ে দুর্গা সুন্দরীর বিয়ে হবে জোড়াসাঁকোর পিসির বাড়ি থেকে। পাত্র থাকে চুচড়োয়, বুঝলি? তা বউ কদিন ধরেই বলছে জোড়াসাঁকোয় যাব। তা ভাবলাম যাই নিয়ে জোড়াসাঁকোয়। তো হঠাৎ গেলাম জোড়াসাঁকোয়। মাসিমা, তোমরা থাক থাক, ভালো আছেন মাসিমা? ভালো থাকো মা, ভালো থাকো, সুখে থাকো। তোমাদের কথাই ভাবছিলাম, বিশেষ করে তোমার কথাই। তাই? তো বলুন না কি করতে হবে। বাবা, তুমি একমাত্র ভরসা। মানে এ বাড়ির হালচাল তো তুমিই সব জানো। এ বাড়িতে দুটি বুড়ো, একটি কানে শোনেন না, আর একটি আবার চোখে ছানি। ডাক্তার বলেছে যে সামনের কার্তিকে ছানি কাটাবে। আর এইসব ছেলে ছোকরাদের কথা আর কি বলি বলো, তারা যে কখন থাকে আর কখন যায় সে তারাই জানে। কিন্তু কি করতে হবে সেটাই তো বলবেন মাসিমা। তুমি আমার একমাত্র ভরসা। ভুম্বল তো বলেই খালাস। হাজার হোক মায়ের পেটের ভাই, আমি তো তাকে না বলতে পারি না। তা আমার এই উপকারটা তোমায় করে দিতেই হবে বাবা। আপনি অত কিন্তু করছেন কেন মাসিমা? বলুন না। তাহলে বলি ফেলি। হ্যাঁ, শোনো, এই যে আজকে তো রবিবার, এই সামনের রবিবারের পরের রবিবারে দুর্গার পাকা দেখা। হ্যাঁ, তা ওই চুজুড়া থেকে পাত্রপক্ষরা আসবে। তা বাবা, তোমাকে কিন্তু আগের দিন থেকে এসে এখানে থাকতে হবে। মানে ওই অতিথি আপ্যায়ন টাপ্যায়ন, তোমার বুঝতেই তো পারছো, তুমি আমার একমাত্র ভরসা বাবা। তা যতই হোক দুর্গার বিয়ে বলে কথা, কি বল? তা দুর্গাকে খবরটা দিই তোমরা এসেছো। এসো এসো, ও দুর্গা, দুর্গা, ও দুর্গা। এই যে দুর্গা, দেখ দেখ কে এসেছে, দেখ। চিনতে পারছিস না? শিবপুরের জামাই বাবু আর দিদি। প্রণাম কর, প্রণাম কর। বাবা, তোমাকে কিন্তু আগের দিন এসে থাকতেই হবে, তুমি আমার ভরসা। দুর্গাকে দেখে মাইরি মনটা একেবারে খারাপ হয়ে গেল। শুধু দুটো মন্তর পড়ে ঘরে তো, তার উপর আমার বাপের একমাত্র মেয়ে, মনটা হাউ হাউ করে উঠল। আহারে, গনসার চোখ, বুঝলি? মনে হলো এই যদি গনসার বউ হতো, আহা, তা নয় শনি মঙ্গলের চাপে কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে চুচুর পাত্রর সঙ্গে, তার সঙ্গে আমার কি করে বিয়ে হবে? আরে হবে হবে, তা না বলছি কেন? হ্যাঁ দেখ চিঠি। গনসা, তুই পরে শোনা। আচ্ছা, নমস্কার পুরো স্বরনিবেদন মেতদ। অত্রপত্রে নিবেদন এই যে পণ্ডিত মশাইয়ের পরামর্শ অনুযায়ী 17ই বৈশাখ বুধবার সন্ধ্যে 7:51 হইতে রাত্রি 9:02 পাকা দেখা এবং আশীর্বাদের দিন ধার্য হওয়ায় আমরা 5-6 জন উক্ত দিবসে সন্ধ্যায় সকলে কলকাতায় উপস্থিত হইয়া উক্ত শুভকার্য সম্পন্ন করিবার মানস করিয়াছি। যদি মহাশয়ের কোনো আপত্তি থাকে তবে পূর্বাহ্নেই জানাইয়া বাধিত করিবেন। বাকি যাবতীয় প্রয়োজনীয় কথাবার্তা সাক্ষাতেই হইবে। আশা করি বাটি সর্বাঙ্গীন কুশল। নমস্কার লইবেন। ইতি বিনায়বৎ শ্রী অখিল চন্দ্র দেব শর্মণ। পুনশ্চ দাদা কার্যপ্রদেশে স্থানান্তরে গিয়াছে।
বিনোদবাবু অকস্মাৎ পড়িয়া গিয়া হাঁটুতে চোট পাইয়া হাসপাতালে শয্যাগত। আমার অবস্থা তো সচক্ষে দেখিয়াছেন, বাতে পঙ্গু। কিন্তু আগামী শুভ দিনটি কোনো ক্রমেই ছাড়িয়া দেওয়া উচিত নয়। বিবেচনা করিয়া দাদার ভাইয়েরা ভাই তাহাকে আপনারা দেখেন নাই, সেই ভাইয়েরা ভাই যুগলবাবু কয়েকজন ভদ্রলোকের সহিত যাইয়া শুভ কার্যটি সম্পাদন করিবেন। ইতি। বুঝলি? বুঝলাম। কিচ্ছু বুঝছি না, কার ভাই কে কি। আরে চুচুড়োর লোকেরা তো পাকা দেখা দেখতে আসছে, তাতে গণেশের কি হবে? আরে বাবা, গনসারি বিয়ে হবে ওই দুর্গার সঙ্গে, বাপের একমাত্র মেয়ে। लेकिन कैसे? সে কথাই তো বলছি। বল। জোড়াসাঁকোয় দুপুরে খেয়ে একটা বিড়ি ধরবার জন্য বাইরে এসে বিড়িটা সবাই বার করেছে। এমন সময় একটা পিয়ন এসে এই চিঠিটা ডাক বাক্সে ফেলে দিল। চিঠিটা বের করে পড়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে বিদ্যুৎ খেলে গেল। বুঝলাম শনি মঙ্গল নিশ্চয়ই ঝিমিয়ে পড়েছে, নইলে এই চিঠি আমার হাতে পড়বে কেন? এই চিঠির কথা জোড়াসাঁকোর কেউ জানে না, একমাত্র আমার বউ ছাড়া। বউ ছাড়, কি হলো সেটা বল। শোন না তারপর কি হলো। বউকে মনের কথা খুলে বললাম, বউও মন দিয়ে শুনলো। তারপর রাত্রে শুয়ে আছে। প্রভাতে প্রথম এই যে কি ভাবছো? কি আর ভাববো, ভাবনা তো একটাই, দুর্গা। ভেবে কিছু বার করতে পারলে? না। আচ্ছা তুমি একটা কিছু বলো না। আচ্ছা, দুর্গাকে গণেশ ঠাকুর বিয়ে করতে রাজি হবে? রাজি হবে না মানে? এমন পাত্রী সে কোথায় পাবে? আমি তো সকাল থেকে সে কথাই ভাবছি। তোমাদের সাহস আছে? সাহস? কিসের সাহস? আমি যা বলবো তাই করতে হবে। কি? শোনো, তারপর মায়ের এই বউ যা বললো শুনে তো প্রথমে আমি একেবারে থ হয়ে গেলাম। তারপর ভাবলাম এর চেয়ে ভালো প্ল্যানার হয় না, একেবারে নিখুঁত। নিগুরটা কি শুনি? হ্যাঁ, এই খুলে বল তো। হ্যাঁ শোন না, হ্যাঁ বল। আগেই বলেছি সেই চিঠিটার কথা জোড়াসাঁকোয় কেউ জানে না। ব্যাস একেবারে গাপ করে দিলাম। এখন চুচুড়োর বরকর্তার নামে একটা চিঠি লিখতে হবে যে আপনাদের আসার দরকার নেই, দুর্গার অন্য জায়গায় পাক্কা কথা হয়ে গেছে। চিঠিটা জোড়াসাঁকো থেকে পোস্ট করবো চুচুড়োয়, এবং চুচুড়োর পোস্ট অফিস থেকে আরেকটা চিঠি পোস্ট করবো জোড়াসাঁকোয়। তাতে লিখবো আমরা সকলে সামনের রোববার পাকা দেখে এবং আশীর্বাদ করতে যাচ্ছি। তলায় নাম সই করবো অখিল চন্দ্র দেব শর্মা। হ্যাঁ হ্যাঁ, তারপর এই নিবিদা কোথায় গেল? একটা বিস্কুট দিন না। আর দিন না, তুই খালি খাওয়া খাওয়া কটা করছিস। মাঝখানে খাওয়া, বাচ্চা এই, ছেলে। বল বল। হ্যাঁ শোন, আমি তো আগে থেকেই জোড়াসাঁকোয় থাকবো। তোরা হেভি মেকআপ করে চুচুড়োর পার্টি সেজে ঠিক সময় জোড়াসাঁকোয় হাজির হবি। হ্যাঁ, কিন্তু ওরা যখন জানবে যে চুচড়োর চেনা জানা লোক কেউ নেই, তো তখন? হ্যাঁ, ঠিক ওরে কথা। গর্দভ, চিঠিতেই তো লেখা আছে অচেনা লোক যাচ্ছে, জানাশোনারা শয্যাগত। কি বুদ্ধি, শয্যাগত। বুঝতে পেরেছি। তাহলে আমরা ছদ্মবেশে যাচ্ছি? এই না না, ও অনেক গোলমেলে ব্যাপার। দেখ, কিচ্ছু গোলমেলে না। শোন শোন, তুই দাদামশাই সাজবি। দাদামশাই? হ্যাঁ, দাদামশাই সাজবি। দাদামশাই সেজে জোড়াসাঁকোর বাড়ি গিয়ে দুর্গাকে তুই আশীর্বাদ করবি। আমি? হ্যাঁ। लेकिन ए এত সব মেকআপ কে করবে বলিয়ে তো? হ্যাঁ, দাড়ি মোজ। কেন? রাজেনের ভাড়ুদা? হ্যাঁ। ভানুদা? আরে হ্যাঁ, রাজনের ভাড়ুদা। ভানুদা? তোরা কে আমার নানুদা রে? কেন? আগের বারে থিয়েটারের টাকা বাকি আছে, যা মনে আছে? হ্যাঁ, মেকআপ করেছিল ভানুদা।
তো টাকাটা তো দেয়া হয়নি, হ্যাঁ? ঠিক আছে না না, ভাড়ুদা হবে না। কেন হবে না? ভাড়ুদা ক্যান্সেল। আরে ভাড়ুদা ক্যান্সেল নয় রাজেন, ভাড়ুদা ক্যান্সেল। ভাড়ুদা ক্যান্সেল নয়। ভাড়ুদা ক্যান্সেল। শোনো, আমরা বাকি যা টাকা আছে সেটা চাঁদা তুলে মিটিয়ে দেবো, তারপর ভাড়ুদা আসবে। দিবি তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো। কথা দিচ্ছিস? কথা দিচ্ছি, আমি দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ শোন কনসা, তুই এক কাজ কর, তুই রাজেন আর হ্যাঁ তিলু, তোরা তিনজন মিলে ভাড়ুদাকে গিয়ে কন্ট্যাক্ট কর। আচ্ছা চল। আমরা তিনজন? হ্যাঁ। তোরা যাবি না? না আমরা যাবো। হ্যাঁ। না বেরিয়ে পড়। আমাদের ঘাড়ের উপর ছেড়ে দিলি তো? না না না, এ ছাড়াছাড়ি কিছু নেই। ঠিক আছে। বেরিয়ে পড়। চল আমরা। দুর্গা দুর্গা। একটা গন্ডগোল হবেই। কেন? আরে সকাল থেকেই বিরুদা খেয়ে চলেছেন, যা বলছি তাতেই রেগে মেগে উঠছেন। বিরুদ্ধে এই করে করে নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে এলো। আসলে বড় হওয়ার ইচ্ছে ছিল তো, হতে পারলেন না, ওই জন্য সবকিছু গন্ডগোল করে ফেললেন। কেন এরকম কেন? এটাই তো। মুখোমুখি তর্ক করো না, খোলো খোলো বলছি। চিন্তা করে মার্ডার করবে। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আমাকে শেখাতে এসো না। এতদিন ধরে অভিনয় শেখাচ্ছি। এই এই তো কোনটা? এইটা পড়বে, এইটা পড়বে। হ্যাঁ এই তো বিরুদা, এই যে এই যে সব গন্ডগোল, সমস্ত গন্ডগোল। কি করো তোমরা? হ্যাঁ কি করো? নরেন্দ্র তো ঠিক গোপি লাগাচ্ছিলেন। ঠিক গো, হ্যাঁ ওটাই তো নরেন্দ্র। তুমি বলছো? পড়াও তাহলে। কি ব্যাপার? এখানে কি? না না মানে হলে যান, হলে যান। না না, আমরা শো দেখতে আসিনি। তবে এ ওই মেকআপ ম্যান ভানুদাকে খুঁজছে। হ্যাঁ। ভানুদা আজকে আসেননি? আসেননি? না। না মানে আসলে কি জানেন ভাই, আমাদের একজন মেকআপ ম্যানের খুব দরকার। হ্যাঁ হ্যাঁ। ও, আপনি ওনার সঙ্গে কথা বলুন। ওনার সঙ্গে? হ্যাঁ। যাই। এই তো রাজেন, হ্যাঁ ওনাকে বল না। হ্যাঁ বল বল বল। ওরাই বলি। হ্যাঁ ইয়ে ওই ভানুদা, বুঝলেন? ভানুদা আমাদের ভীষণ পরিচিত লোক। হ্যাঁ ভীষণ ভীষণ। হ্যাঁ খুব পরিচিত লোক। তো ভানুদা তো আজকে আসেন। কি চাই বলুন না। একজন মেকআপ ম্যান। হ্যাঁ কবে শো? শো? না না, শোনা শোনা। মানে আরে কি বলছেন কি তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? পাচ্ছে না। তুই বলিস না? না আমি বুঝিয়ে বলছি। কিছু ব্যাপার না, ব্যাপারটা খুব সোজা ব্যাপার। আমি বুঝিয়ে বলছি আপনাকে। আসলে আপনি ভাবুন, বুঝলেন? ওপরে শো চলছে, আমি আসছি। হ্যাঁ চলে গেল। এই যা চলে গেল রে। এটা কি কি কি? ইয়া আমার না। এই দিলে পড়। আমি তো চল 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 চল। গোপ নিয়ে ব্যস্ত। অভয়টা এখন এসে পৌঁছলো না, ওর সাবস্টিটিউট ভাবো। গোপ নিয়ে থাকলে হবে? এই কার ড্রেস নিয়ে ঘুরপাক খাচ্ছ? হ্যাঁ, তোমরা সিনের ডেপতে যাও না কেন? সাজ পোশাকের জন্য চরিত্র নয়, চরিত্রের জন্য সাজ পোশাক। কি বুঝলে? হ্যাঁ বুঝলে না? কোনোদিনও বুঝবে না। যাও। ভারুদা তো নেই, কি করবি? তখন আসছি বলে যে কোথায় চলে গেলেন ভদ্রলোক? এই তো, এই তুমি এখানে? এইদিকে সিন স্টার্ট হয়ে গেছে, মালতী টাইম খাওয়াচ্ছে। চলো 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 চলো, শিগগিরই চলো। কোথায় যাবো? স্টেজে। হ্যাঁ। না না, আমি না, আপনি ভুল করছেন। আমি না ভুল করছি? হ্যাঁ। আমার সঙ্গে শোয়ের সময় ইয়ার্কি হচ্ছে না? কেন ইয়ার্কি? ওদিকে সিন চলছে, চলো চলো। নিয়ে যান। চলো। ওরা খুব ভালো অ্যাক্টর করে। হ্যাঁ খুব ভালো অ্যাক্টর করতে পারে। তোমরা কে? হ্যাঁ, কাকে অ্যাক্ট করে বলছো? আমি জানি না কে কি পাঠ করে। একদিন ধরে আমি পাঠ করাচ্ছি। চলো ওনাকে শেখাচ্ছি। চলো চলো চলো। বিরুদা, আরে চলো। বিরুদা। কে? এ কি করছেন আপনি? হ্যাঁ? এ কাকে নিয়ে যাচ্ছেন? এই তো, আপনি ঠিক ধরেছেন। আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন না। এটা গোপ নয়, হ্যাঁ এটা চরিত্র।
চলো কোথায় সরো আমার সামনে থেকে চলো এই গনসা এই চলো আমার নিয়ে যাচ্ছে এই হাত খুলে যাবে আমার এই শুনুন এই দেখো তাই তো এই তুই ইলু হ্যাঁ কি হলো রে শুনুন না আমি গনসাকে আমি বাঁচালি বাবা ও পারবে না ও পার জানে না এই তো ঠিক বলেছে আমি পারবো না পার জানে না না জানি না পাট আমার জানার কি আছে এই তো জানি এই কিছু দেখে যাওয়া ধরেছি যাবে যাবে গিয়ে মুখটা এরকম করে পেছন থেকে চেপে ধরবে তারপরে অজ্ঞান হয়ে যাবে তখন এরকম করে কোলে নিয়ে উনি বাবা শেখাতে হয় নাকি হ্যাঁ আমি পারবো না আমি পারবো না শুনুন না আমি পারবো না এই কোথায় চলে গেল এই দাদা ধরুন না যা চলে গেল এই যাবো না উনি বাবা উনি তিন রে আমি তো বললে বাবা বাবা পালিয়ে যাও এই তো আমার সঙ্গে আপনার বন্ধুরা চলে গেছে মেকআপ ম্যানকে নিয়ে যেতে বলেছে